6-10 অর্থাৎ আজকের ডেটে আবার তারা রিটেন সাবমিশন জমা দেয়। তাহলে দুটো ডকুমেন্ট তারা জমা দিয়েছে, একটা রিটেন সাবমিশন। এই ভিডিওতে আমরা ডিএ মামলার লাস্ট আপডেটটা জেনে নেব। আপনারা জানেন যে দশেরা ছুটি শেষ, আজ 6ই অক্টোবর 2025 আবার সুপ্রিম কোর্ট ওপেন হয়েছে এবং সুপ্রিম কোর্ট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা যে ডিএর যে মূল মামলা সেই মামলাটার দিকে একটু তাকাবো। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিএর মূল মামলা, যে মামলাটার ডায়েরি নাম্বার হচ্ছে 35292 অফ 2022 করা মামলা। তো এই মামলাতে আমরা এখানে আপনারা জানেন যে এই কেস ডিটেলস আপনারা জানেন যে 8 তারিখে লাস্ট যে শুনানি হয়েছিল, এই যে 8/9/2025, এবং তারপর এখানে যে রায়, সেই রায়টা এখনও দেয়নি, রায়টা পেন্ডিং রয়েছে। এখানে অর্ডার হচ্ছে রিজার্ভড রাখা হয়েছে। আর আরেকটা বিষয়, এখানে যে পিটিশনার ছিলেন আপনারা জানেন, পিটিশনার হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেসপন্ডেন্ট হচ্ছে নাম্বার 1-এ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, তারপরে আরও অনেক নাম রয়েছে, ইন্দ্রনীল মিত্র, গোপাল মজুমদার, এই সব কিন্তু যারা হচ্ছে অ্যাডভোকেট তাদেরও নাম রয়েছে। এবং সরকারি 6 নম্বর রয়েছে সরকারি কর্মচারী পরিষদ। তো এই যে যারা আছেন, তাহলে তাদের কিন্তু একটা লিখিত সাবমিশন জমা দেওয়ার কথা ছিল, আপনারা জানেন। যারা রাজ্য সরকারের পক্ষে বা রাজ্য সরকারকে 2 সপ্তাহ সময় দিয়ে দেওয়া হয়েছিল লিখিত কিছু থাকলে সেটা জমা দিতে, এবং তারপরে এই সংগঠনগুলিকেও 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তো আমরা আজকে লাইভ দেখব, মানে পরিষ্কার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখব যে কারা কবে এই যে লিখিত সাবমিশনটা জমা দেওয়া হয়েছে। ইতিমধ্যে পূর্ববর্তী ভিডিওতে আমি জানিয়েছি যে 20 দফা কিন্তু যে রাজ্য সরকারের যে যুক্তি, তার পাল্টা 20 দফা দেওয়া হচ্ছে কর্মচারী সংগঠন যারা রয়েছে তাদের পক্ষ থেকে, যারা হচ্ছে এই মামলাটি লড়ছেন। তো আমরা যদি একটু এই ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশান যেটা রয়েছে এটাতে যদি দেখি, ইন্টারলকুটরি অ্যাপ্লিক্যান্টস, তো এইখানটা কিন্তু আমরা পুরো ডিটেলসটা পাবো। এই দেখুন, পুরো কেসটা যেদিন থেকে শুরু হয়েছিল, কবে থেকে কি হয়েছে, সেই 24/11/2022 ডেট থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত আমরা পাবো। এই একদম লাস্ট রয়েছে আমাদের, এই দেখুন 6/10/2025। তো আমরা একটু দেখে নেব যে 22 তারিখে তো তারা লিখিত সাবমিশন জমা দিয়েছিল স্টেট গভর্নমেন্ট, সেটা কোথায়? এই দেখুন, এই যে 22/9/2025 12:58 PM, তখন কিন্তু রাজ্যের পক্ষ থেকে রিটেন সাবমিশন দেওয়া হয়েছে আর স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তাহলে এটা লাইভ প্রুফ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। তাহলে লাইভ প্রুফ হচ্ছে যে তারা দিয়েছে, জমা দিয়েছে। দেখুন, সংবাদ মাধ্যমে অনেক কথাই শোনা যায়, কিন্তু লাইভ প্রুফ না পাওয়া পর্যন্ত সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটাও কিন্তু একটা দেখার। তো তারপর আমাদের এখানে দেখুন 4/10/2025 4 তারিখে অক্টোবরের এই চলতি মাসের এই 4 তারিখে কিন্তু আমাদের পক্ষ থেকে ইউনিটি ফোরাম প্রথমে কিন্তু তাদের ডকুমেন্ট দেয়, এই যে ডকুমেন্ট। তারপরে তারা আবার রিটেন সাবমিশনও দেয় ওই ইউনিটি ফোরামের পক্ষ থেকে। সেটা হচ্ছে 6/10 অর্থাৎ আজকের ডেটে আবার তারা রিটেন সাবমিশন জমা দেয়। তাহলে দুটো ডকুমেন্ট তারা জমা দিয়েছে, একটা রিটেন সাবমিশন আর একটা হচ্ছে এই যে ডকুমেন্ট টাইপ, এটা হচ্ছে মিসেলেনিয়াস ডকুমেন্ট। তারপর আজকের তারিখেই এই 6 তারিখ দেখুন 10:59 AM, মানে সকাল প্রায় 11টার কাছাকাছি, তখন রিটেন সাবমিশন আবারও জমা পড়ে। এই রিটেন সাবমিশন হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ গেল। তারপরে আবারও দেখুন এই 6/10/2025 1:24 PM, মানে 1:30টার দিকে, তখন আবার রিটেন সাবমিশন দেওয়া হয়েছে। এটা হচ্ছে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা রয়েছে, আমাদের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তারপরে আরও একটি রিটেন সাবমিশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে 6/10/2025 4:49 PM কিন্তু দেওয়া হয়েছে। তাহলে আপনারা লাইভ দেখলেন যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সমস্ত তথ্য আপলোড হয়ে গেছে।
কোর্ট খোলার সঙ্গে সঙ্গে এখন আমাদের অপেক্ষা হচ্ছে শুধুমাত্র ফাইনাল রায়ের জন্য। তো সব পক্ষের সমস্ত ডকুমেন্টস সব জমা পড়ে গেছে, এবার ফাইনাল রায়ের পালা। তো ফাইনাল রায় কবে হবে, কি হবে, সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।